আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 52 নম্বর বেদাত সেটি হলো বাড়ি থেকে যখন মাইয়েতকে নিয়ে বের হয়, জানাজার খাট নিয়ে যখন বের হওয়ার সময় কিছু চাল ডাল পেঁয়াজ রসুন আদা কিছু জিনিস নিয়ে বের হয়, খাটের সাথে বের হয়, এগুলো কবরস্থানে নিয়ে মাইয়েতকে দাফন করার পরে সেখানে গরিবদের মধ্যে বন্টন করা হয়। এটা আরেকটা বেদাত, সমাজে বহুল প্রচলিত বেদাত। মাইয়েতের জন্য দুইটি বিষয়ে ইবাদত স্বীকৃত, দুইটি বিষয়ে আমল স্বীকৃত কোরআন সুন্নাহ দ্বারা। একটা হলো সদাকা আর একটা হলো দোয়া। কিন্তু সদাকাটাকে যদি কোনো সময়ের সাথে, কোনো স্থানের সাথে, কোনো বিশেষ অবস্থার সাথে সম্পৃক্ত করা হয়, তখন এই সদাকাটা বেদাত হয়ে যায়। মানে যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেন নাই, ওইটাকে নির্দিষ্ট করা সদাকার জন্য, এটা বেদাত। সদাকা ইবাদত, সদাকা ভালো জিনিস, সদাকা মাইয়াত পাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বা সাহাবায়ে কেরাম কখনো এইভাবে মাইয়াতকে নিয়ে যাওয়ার সময় সাথে করে সদাকা নিয়ে যাওয়া এরকম নিয়ে যান নাই, বা ওই সময় তাৎক্ষণিক সদাকা এইভাবে করেন নাই। কিন্তু কেউ দাফন করে ফেলছে, দাফন করার পরে মনে চাইতেছে ফকির মিসকিন আছে আশেপাশে, কিছু টাকা পয়সা সদাকা করলো, দিল, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে নির্দিষ্ট করে যে বাড়ি থেকে খাটের সাথে চাল ডাল জিনিসপত্র নিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া, সেখানে নিয়ে বন্টন করা, সেটা বেদাত। কেউ যদি 4 দিনের দিন নির্দিষ্ট করে সদাকা করে, 4 দিনের দিন যে মারা গেল, 4র্থ দিনের দিন একবারে কয়েক লক্ষ টাকা সদাকা করে দিল, এটাও বেদাত, গুনাহের কাজ। 40 দিনের দিন ঠিক করে নিল যে 40 দিনের দিন সদাকা করবে কয়েক লক্ষ টাকা, এটাও বেদাত। ঠিক করে নিল 1 বছর মৃত্যুবার্ষিকীর দিন, যে দিনে মারা গেছে ওই দিন কয়েক হাজার মানুষকে খাওয়াবে, কয়েক হাজার মানুষকে সদাকা করবে, বেদাত। সব খাওয়ানো, সব সদাকা গুনাহের কাজ হয়ে যাবে। কিন্তু সদাকা ভালো জিনিস, খাওয়ানো ভালো জিনিস। কেন গুনাহ হলো? দিনকে নির্দিষ্ট করার কারণে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেন নাই, এইরকম দিন ক্ষণ সময় অবস্থা নির্দিষ্ট করলে তখন সেটা সওয়াব না হয়ে গুনাহ হয়ে যায়, এটার নাম বেদাত। কিন্তু দিন ক্ষণ সময় নির্দিষ্ট করা ছাড়া মা বাবার জন্য, মাইয়াতের জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে সদাকা করলে সেটা সওয়াবের কাজ, সেটা মাইয়াত পাবে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন যে ওয়াকাদ আজমা আহলুল ইলম আলা ইনতিফাইল মাইয়াত বিসসাদাকা ওয়াদ দুআ। সমস্ত আহলুল ইলমেরা এই ব্যাপারে একমত যে সদাকা এবং দোয়ার দ্বারা মাইয়াত উপকৃত হয়। সহিহ আল বুখারী এবং মুসলিমের হাদিস, এক মহিলা মারা গেলেন, তার ছেলে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কিছু সদাকা করি, আমার মা কি এটা সওয়াব পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ পাবে। তুমি সন্তান সদাকা করলে এটা সওয়াব পাবে। তাহলে সন্তান যে কোনো সময় সদাকা করলে সেই সদাকা মা বাবা মাইয়াত উপকৃত হবে। কিন্তু লা তুশরাউ সদাকা আনিল মাইয়াতি হিনাল মাউত, মৃত্যুর সময় নির্দিষ্ট করে যে খাটের সাথে, জানাজার সাথে, বা এখন মারা গেছে এখনই এই সদাকাকে নির্দিষ্ট করলে এটা শরীয়তে বৈধ না। কারণ লিআন্না যালিকা লাম ইয়ারিদ ফি শারঈ ফি হাযিহিল হালাতিল খাসসা, কারণ এই বিশেষ হালতে, এই অবস্থায় সদাকা করার কোনো দলিল প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা মারা গেছেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা মারা গেছেন, ছেলেরা মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম খাটের সাথে সদাকা নিয়ে রওনা দেন নাই। তিনি আরো লিখেছেন ফতোয়ার মধ্যে যে ওয়াল ইবাদাত তাওকিফিয়্যা, ইবাদতের নীতিমালা হলো তাওকিফিয়্যা। মনে রাখতে হবে, ইবাদত ছোট বড় যে কোনো ধরনের ইবাদত, সেটা নফল হোক, মুস্তাহাব হোক, মুস্তাহাসান হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, যেই লেভেলের ইবাদত হোক না কেন, অবশ্যই ইবাদতটা দলিল নির্ভর হতে হবে। দলিলবিহীন কোনো ইবাদত করা যাবে না। তো দলিলবিহীন ইবাদত যখনই করা হবে তখনই এটা বেদাতে রূপান্তর হবে। তো
তো এই জন্যই তিনি বলছেন যে এইভাবে করলে এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত হবে। আর সদাকা আনিল মাইয়িতে বাদা আরবাইনা ইয়াউম লাইসা লাহু আসলুন, 40 দিন পরে, 1 বছর পরে বা বিভিন্ন দিন ক্ষণ নির্দিষ্ট করে করে যদি সদাকা করে সেটাও বেদাত হবে। এমনকি তিনি লিখেছেন যে ইলতিজামুল ইজতিমা আলা হাইয়াতিন মুআয়্যানাতিন ফি ওয়াক্তিন মুআয়্যানিন বাদা দাফন লিতানাবুলিত তাআম, একদিন নির্দিষ্ট করে অনেক মানুষকে দাওয়াত দিয়ে একসাথে খাওয়ানোর জন্য ইজতিমা করলো, একত্রিত করলো, ফাহুয়া দাখিলুন ফি উমুমি হাদ্দিল বেদা, এটাও বেদাতে রূপান্তরিত হবে। কারণ মানুষকে খাওয়ানো ভালো কাজ, মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ, মানুষকে খাওয়ানো সদাকা, কিন্তু মানুষকে খাওয়ানোর জন্য একটা বিশেষ অনুষ্ঠান, বিশেষ দিবস, বিশেষ সময় নির্ধারণ করলে তখন এটা বেদাতে রূপান্তর হয়। কিন্তু বিশেষ সময় নির্দিষ্টকরণ ছাড়া, মানে আজকে মৃত্যুবার্ষিকীও না, 7 দিনও না, 40 দিনও না, বা বিশেষ কোনো অনুষ্ঠান আকারেও না, মাইয়াতকে কেন্দ্র করে অনুষ্ঠান না, এমনি আজকে শুক্রবার দিন আমি 20-25 জন মিসকিন খাওয়াই দিলাম, আজকে আমি বাসায় আছি 10-15 জন ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলাম, বা যে কোনো সময় যে কোনো অবস্থায় যেদিন আমার জন্য সুবিধা, যেদিন আমি খাওয়াইতে পারি, এই খাওয়ানোটাই একটা সওয়াবের কাজ। যে কাউকে খাওয়াইলে সওয়াব, সেটা মুসলিম অমুসলিমও যদি দরিদ্র হয়, অভাবে আছে, ওই অভাবী অমুসলিমটাকে খাওয়াইলে এটাও সওয়াবের কাজ। খাওয়ানোটাই ইবাদত, কিন্তু খাওয়ানোটাকে আবার অনুষ্ঠান আকারে করে নিলে তখন এটার সওয়াবের কাজ থাকে না, তখন এটা হয়ে যায় বেদাত। বেদাতটা খুব সূক্ষ্ম বিষয়, অনেকে বুঝে না, অনেকে মনে করে আরে খাওয়ানোটারই বলতেছে বেদাত। খাওয়ানোটা বেদাত না, সদাকাটা বেদাত না, কিন্তু খাওয়ানোটাকে, বেদাতটাকে যখন আপনি বিশেষ দিনের সাথে, বিশেষ অবস্থার সাথে, বিশেষ সময়ের সাথে, তারপরে অনুষ্ঠানে রূপান্তর করে যখন আপনি করতেছেন মাইয়্যতকে কেন্দ্র করে, তখন এটা বেদাতে পরিণত হয়। কিন্তু খাওয়ানোটা বেদাত না। অথবা মানুষকে সদাকা করা, গরিবকে সাহায্য সহযোগিতা করা, মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, এগুলো বেদাত না। কিন্তু এগুলাকে যখন ওই স্থান, সময়, কাল যখন নির্দিষ্ট করা হবে তখন এটা বেদাত হবে।